এই লেকচারে আমরা মেটাল, ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টর এই বিষয়ে কিছু আলোচনা করব। তো আমরা আগের লেকচারগুলোতে আমরা ব্যান্ড সম্বন্ধে একটা ডিসকাশন করেছিলাম, যেখানে আমরা দেখিয়েছিলাম যে প্রত্যেকটা ক্রিস্টালের একটা নিজস্ব এনার্জি ব্যান্ড স্ট্রাকচার রয়েছে এবং কিভাবে এটা অ্যালাউড ব্যান্ড এবং ফরবিডেন ব্যান্ড এইভাবে সেপারেশন থাকে। এবং আমরা এটাও আলোচনা করেছিলাম যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের একটা কনসেপ্ট আমরা সিলিকন ক্রিস্টালের উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম যে এর একটা ভ্যালেন্স ব্যান্ড থাকে এবং কন্ডাকশন ব্যান্ড থাকে। এখানে ভ্যালেন্স ব্যান্ড কথাটা তাৎপর্য যেটা হচ্ছে যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো বন্ড ফর্ম করে, অর্থাৎ একটা ক্রিস্টালের বিভিন্ন অ্যাটমের মধ্যে এরা বন্ড ফর্ম করে থাকে। আর কন্ডাকশন ব্যান্ড এই কথাটার নাম এইভাবে এসেছে যে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে ইলেকট্রন যেগুলো রয়েছে তারা, আমরা যদি কোনো একটা ইলেকট্রিক ফিল্ড দিই তাহলে সেই ইলেকট্রনগুলো সেই ব্যান্ডের মধ্যে কন্ডাকশন প্রসেসে টেক পার্ট করে, অর্থাৎ একটা ইলেকট্রনের কন্ডাকশন হয়। তো এইবারে এই ধারণাটা অলরেডি আমরা দিয়েছি। তো এই ধারণার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ব্যান্ড স্ট্রাকচারকে আমরা কতগুলো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যেমন ধরা যাক আমরা এই ধরনের একটা ব্যান্ড স্ট্রাকচার দেখছি, যেখানে এই যে ফিগার এতে যেটা দেখানো হয়েছে যে এগুলো হচ্ছে অ্যালাউড এনার্জি ব্যান্ড। এটা পুরোপুরি এমটি অবস্থায় রয়েছে। এটা একটা অ্যালাউড এনার্জি ব্যান্ড এবং এখানে কোনো ইলেকট্রন নেই, পুরোটা এমটি। এটা হচ্ছে ফিগার এ। ফিগার বিতে আমরা দেখাচ্ছি যে এটাও একটা অ্যালাউড এনার্জি ব্যান্ড, বাট এখানে এই যে ব্লু কালারের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইলেকট্রন, মানে প্রত্যেকটা এনার্জি লেভেলে এটা একটা এনার্জি ব্যান্ড, বাট একটা এনার্জি ব্যান্ডের মধ্যে অনেকগুলো ডিসক্রিট এনার্জি লেভেলস রয়েছে। এই সম্বন্ধে আমরা অলরেডি আগে আলোচনা করেছিলাম যে একটা ব্যান্ডের মধ্যে কিন্তু এই লেভেলসগুলো থাকবে অ্যাজ পার পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, এবং এক একটা লেভেলে এই যে এক একটা ইলেকট্রন এইভাবে বসে রয়েছে। তো এগুলো হচ্ছে অ্যালাউড এনার্জি ব্যান্ড, বাট এটা কিন্তু কমপ্লিটলি ফুল অবস্থায় রয়েছে। এইবারে এমন যদি কোনো ঘটনা ঘটে যেটা কন্ডাকশান ব্যান্ড থাকবে, এই কন্ডাকশান ব্যান্ডটা পুরো এমটি হয়ে থাকবে। যেমন এখানে আমরা ছবিটা দেখাচ্ছি যে কন্ডাকশান ব্যান্ড এমটি, অর্থাৎ এগুলো হচ্ছে সব এমটি স্টেট, এখানে কোনো ইলেকট্রন নেই। আর যেটা ভ্যালেন্স ব্যান্ড যেটা থাকবে সেটা ফুল অবস্থায় রয়েছে এখানে, অর্থাৎ ফুল অফ ইলেকট্রন রয়েছে। বেসিক্যালি এই ফিগারটাই এখানে আমরা দেখালাম, এটা এখানে ডিসক্রিট লেভেলস হিসেবে এখানে আমরা দেখাচ্ছি না, এটাকে আমরা ধরে নিচ্ছি যে এই ডিসক্রিট লেভেলসগুলোর ডিফারেন্সটা এতটাই কম যে সেটাকে আমরা আলটিমেটলি একটা ব্যান্ড হিসেবে ভাবছি। তাহলে এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, পুরো এমটি। এটা হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড, যেটা হচ্ছে ফুল অফ ইলেকট্রনস, আর এদের মধ্যে একটা এনার্জি গ্যাপ ইজি রয়েছে যেটাকে আমরা ব্যান্ড গ্যাপ বলছি। তো এই যে রিপ্রেজেন্টেশন আমরা যেটা দিলাম, এই রিপ্রেজেন্টেশনটা হচ্ছে বেসিক্যালি একটা ইনসুলেটরের উদাহরণ। তো এইবারে যেটা হচ্ছে যে ইফ অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড দেয়ার আর নো পার্টিকেলস টু মুভ, সো দেয়ার উইল বি নো কারেন্ট। কেন কি? তার কারণটা হচ্ছে যে এখানে যে কন্ডাকশান ব্যান্ড, এটা তো ইলেকট্রন নেই, এটা তো এমটি রয়েছে। তাহলে আমি যদি কোনো একটা ইলেকট্রিক ফিল্ড দিই তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডে মুভ করার মতন কোনো পার্টিকেল কন্ডাকশান ব্যান্ডে নেই। তার কারণটা হচ্ছে এটা তো পুরোটাই এমটি অবস্থায় রয়েছে। তার মানে যেটা হচ্ছে আর কি, যে আমি যদিও কোনো ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি, বাট আলটিমেটলি আমি কোনো কারেন্ট পাচ্ছি না। তো এই মেটেরিয়াল দ্যাট হ্যাজ এনার্জি ব্যান্ডস আইদার কমপ্লিটলি এমটি অর কমপ্লিটলি ফুল ইজ অ্যান ইনসুলেটর। তাহলে এই ধরনের ব্যান্ড স্ট্রাকচার যার থাকছে তাকে আমরা ইনসুলেটর বলছি। দ্য রেজিস্টিভিটি অফ এন ইনসুলেটর ইজ ভেরি লার্জ অর কনভার্সলি দ্য কন্ডাক্টিভিটি ইজ স্মল। রেজিস্টিভিটি মানে যেটা হচ্ছে রোধাঙ্ক বা রোধ হিসাবে আমরা যেটা ভাবতে পারি, যে রোধটা অনেক বেশি হয় ইনসুলেটরের ক্ষেত্রে। আর কন্ডাক্টিভিটি অর্থাৎ যে কারেন্ট পরিবহন করার যে ক্ষমতা যেটা, সেটা হচ্ছে খুব কম হয়। রোধটা বেশি, কারেন্ট পরিবহনের ক্ষমতাটা কম। অ্যান্ড দেয়ার আর এসেন্সিয়ালি নো চার্জড পার্টিকেলস দ্যাট ক্যান কন্ট্রিবিউট টু এ ড্রিফট কারেন্ট। মানে ওই যে কন্ডাকশন ব্যান্ডে যেহেতু কোনো চার্জ পার্টিকেল নেই, তাহলে সেখানে আমি আলটিমেটলি কোনো কারেন্ট পাচ্ছি না। তো এই যে ডায়াগ্রাম, সেটা হচ্ছে একটা ইনসুলেটরের ব্যান্ড এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। আর এই যে ব্যান্ড গ্যাপ ইজি যেটা রয়েছে, সেটা ইনসুলেটরের ক্ষেত্রে অনেক কম হয়। সেটা অফ দি অর্ডার অফ, এই ব্যান্ড গ্যাপটা বেশি থাকে, এটা অফ দি অর্ডার অফ 3.26 ইলেকট্রন ভোল্ট অর লার্জার।
এই যে ব্যান্ড গ্যাপ যেটা রয়েছে সেটা ইনসুলেটরের ক্ষেত্রে বেশি হয় এবং এটার মানটা 3.5 to 6 ইলেকট্রন ভোল্ট এই অর্ডারের থাকে। So that at a room temperature there are essentially no electrons in the conduction band. তো এই যে রুম টেম্পারেচারে আমরা যদি কনসিডার করি তাহলে এই কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকছে না, অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড রিমেন্স কমপ্লিটলি ফুল। তাহলে ভ্যালেন্স ব্যান্ড যেটা থাকছে সেটা হচ্ছে রুম টেম্পারেচারে কমপ্লিটলি ফুল অবস্থায় থাকছে। বাট আমরা যদি একটা হাই টেম্পারেচার যদি অ্যাপ্লাই যদি করে থাকি তাহলে কি হবে, তাহলে কিছু ইলেকট্রন মানে সেটা খুবই হাই টেম্পারেচারের জন্য এই ভ্যালেন্স ব্যান্ড থেকে এখানে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে এবং একটা সার্টেন কারেন্ট ফ্লো করতে পারে। বাট তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য এটাকে হিট করতে হবে। নর্মালি রুম টেম্পারেচারে এখানে যে কন্ডাকশন ব্যান্ড যেটা থাকে সেটা কিন্তু প্রায় এমটি অবস্থাতেই থাকে। তাহলে এটা হচ্ছে ইনসুলেটিং মেটেরিয়ালের উদাহরণ। এবারে আমরা আরেকটা ফিগার নিয়ে আলোচনা করছি। যেমন এই ফিগারটাতে দেখা যাচ্ছে যে এই যে স্টেট যেগুলো রয়েছে এই স্টেটগুলো এমটি, বাট এখানে কিছু স্টেট ইলেকট্রন মানে কি কয়েকটা স্টেটে ইলেকট্রন রয়েছে, বাট এটা কিন্তু খুবই কম। তো এই জন্য আমরা যেটা বলছি যে অ্যালাউড এনার্জি ব্যান্ড অলমোস্ট এমটি। এই যে মানে ব্যান্ড স্ট্রাকচার যেটা রয়েছে সেটা হচ্ছে অলমোস্ট এমটি। আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে অলমোস্ট ফুল, কারণ দেখা যাচ্ছে যে এইখানে সব জায়গাতে কিন্তু ইলেকট্রন রয়েছে, এই সবকটা এনার্জি স্টেটে একটু মতন ফাঁকা রয়েছে। এই জন্য আমরা যেটাকে বলছি যে অ্যালাউড এনার্জি ব্যান্ড অলমোস্ট ফুল। তাহলে ইনসুলেটরের সঙ্গে এটা তফাৎ যেটা হলো, ইনসুলেটরে যেমন এই জায়গাটা পুরোটাই এমটি রয়েছে, এখানে পুরোটা এমটি নেই, সামান্য কিছু এখানে এনার্জি সেট ইলেকট্রন রয়েছে। আর এখানে যেটা অ্যালাউড এনার্জি ব্যান্ড পুরোপুরি যেটা ফুল অবস্থায় ছিল সেটা পুরোপুরি ফুল নয়, সেটা অলমোস্ট ফুল আমরা বলছি। এইবারে আমরা এরকম যদি একটা ফিগার যদি ভাবি যে এই অ্যালাউড এনার্জি ব্যান্ড যেটা অলমোস্ট এমটি সেটা যদি কন্ডাকশন ব্যান্ড যদি হয়, সেটা যদি কন্ডাকশন ব্যান্ড ফর্ম করে, তাহলে আমরা ছবিটা এইভাবে দেখাচ্ছি। এই যে শেডেড পোর্শনটা বোঝাচ্ছে যে এখানে কিছু ইলেকট্রন রয়েছে, আর এইখানে যেটা ব্রাইট পোর্শন যেটা রয়েছে সেটা বোঝাচ্ছে যে কন্ডাকশন ব্যান্ডটা অলমোস্ট এমটি অবস্থায় রয়েছে। এগুলো হচ্ছে ফাঁকা স্টেট। আর ভ্যালেন্স ব্যান্ড যেটা রয়েছে সেটা হচ্ছে অলমোস্ট ফুল। অলমোস্ট ফুল এই কারণেই বলছি যে শেডেড পোর্শন মানে সেখানে ইলেকট্রন রয়েছে, এই পার্টটা পুরোটাই ফুল অবস্থায় রয়েছে এবং এখানে সামান্য কিছু পোর্শনে ইলেকট্রন নেই। এবং এই কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড এদের মধ্যে একটা এনার্জি গ্যাপ রয়েছে। তো আরেকটা যেটা আমাদের ভাবতে হবে যে এই যে ভ্যালেন্স ব্যান্ড থেকে এই যে কিছু ইলেকট্রনের ভ্যাকেন্সি রয়েছে, ভ্যালেন্স ব্যান্ড যেমন ইনসুলেটরের ক্ষেত্রে এটা পুরোপুরি ফুল অবস্থায় ছিল, কিন্তু সেমিকন্ডাক্টিং মেটেরিয়াল, এটা বেসিক্যালি সেমিকন্ডাক্টিং মেটেরিয়ালের ব্যান্ড স্ট্রাকচার। তো এখানে এই যে কিছু ইলেকট্রন যে নেই, অর্থাৎ ইলেকট্রনগুলো এখান থেকে যে চলে গেছে, সেটা কিন্তু আলটিমেটলি একটা পজিটিভ চার্জ সৃষ্টি করবে, যেটাকে আমরা হোল বলবো। অর্থাৎ একটা ইলেকট্রন যদি কোনো একটা বন্ড থেকে বেরিয়ে যায়, এই যে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো বন্ড ফর্মে টেক পার্ট করে, তাহলে একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে যেটা হলো যে সেখানে একটা ফাঁকা পজিশন তৈরি হলো, যেটাকে আমরা একটা হোল হিসাবে ভাবতে পারি। তাহলে ভ্যালেন্স ব্যান্ডের এই জায়গাটাতে কিন্তু হোল থাকবে। আর এইখানে যে শেডেড পোর্শন যেটা রয়েছে সেখানে ইলেকট্রনগুলো যাবে এবং তারা কন্ডাকশনে টেক পার্ট করবে। তো ইফ অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড দ্য হোলস ক্যান মুভ অ্যান্ড গিভ রাইজ টু এ কারেন্ট। তাহলে আমরা যদি ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করি তাহলে এই যে হোল যেগুলো রয়েছে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে, এই হোলগুলো কিন্তু মুভ করতে পারবে এবং এরা একটা কারেন্ট দেবে। আর এইটা হচ্ছে এই যে স্ট্রাকচার যেটা রয়েছে এই ফিগারের যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টরের সিম্পলিফাইড এনার্জি ব্যান্ড স্ট্রাকচার। আর এখানে যে ব্যান্ড গ্যাপ যেটা রয়েছে সেই ব্যান্ড গ্যাপটা ইনসুলেটরের ক্ষেত্রে যে ব্যান্ড গ্যাপ ছিল তার থেকে কিন্তু অনেকটা কম হয়, এবং এখানে এই ব্যান্ড গ্যাপের ভ্যালুটা হচ্ছে অফ দি অর্ডার অফ 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টরের ব্যান্ড স্ট্রাকচার। এবং আমরা যদি টি গ্রেটার দেন 0 কেলভিনের কথা যদি বলি, এটা আরেকটা জিনিস আমাদেরকে বলতে হবে যে এটা কিন্তু ফর টি গ্রেটার দেন 0 কেলভিন। আমাদের মনে রাখতে হবে যে যদি এটা টি ইকুয়াল টু 0 কেলভিন যদি হতো, তাহলে সেমিকন্ডাক্টরের এই যে ব্যান্ড স্ট্রাকচারটা আর ইনসুলেটরের ব্যান্ড স্ট্রাকচারটা কিন্তু একই হয়ে যেত। অর্থাৎ এইখানে এই জায়গাটাতে কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকতো না। তাহলে এটা কিন্তু ফর টি গ্রেটার দেন 0 কেলভিন এটা কিন্তু মেনশন করতে হবে এই স্ট্রাকচারটা,
কারণ টি ইকুয়াল টু 0 কেলভিনে একটা সেমিকন্ডাক্টর কিন্তু একটা ইনসুলেটরের মতনই বিহেভ করবে। এইবারে আমরা আরেকটা ব্যান্ড স্ট্রাকচার দেখে নিই, সেটা হচ্ছে এই ব্যান্ড স্ট্রাকচারটা, যেখানে কন্ডাকশান ভ্যালেন্স ব্যান্ড যেটা রয়েছে, ভ্যালেন্স ব্যান্ডটা হচ্ছে ফুল, এই যে পুরোটা শেডেড রয়েছে, মানে এটা পুরো ফুল অবস্থায় রয়েছে। আর যেটা কন্ডাকশান ব্যান্ড যেটা রয়েছে সেটা কি অবস্থায় আছে না, পার্শিয়ালি ফিল্ড অবস্থায় রয়েছে। মানে এখানে ইলেকট্রনিক স্টেট কিন্তু সেমিকন্ডাক্টরের থেকে অনেক বেশি। আমরা যদি এই কন্ডাকশান ব্যান্ডটাকে সেমিকন্ডাক্টরের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে দেখব যে এইখানে শেডেড পোর্শনটা ছিল অনেকটা কম, মানে এখানে ইলেকট্রন ছিল বাট অনেকটা কম ছিল। এইখানে ইলেকট্রন মানে প্রায় নিয়ারলি হাফ হয়ে রয়েছে, সেই জন্য এটাকে আমরা বলছি যে পার্শিয়ালি ফিল্ড ব্যান্ড। তাহলে কন্ডাকশান ব্যান্ডের সঙ্গে আমরা যদি তুলনা করি সেমিকন্ডাক্টর এবং এই ফিগারটা, তাহলে দেখব যে এখানে ইলেকট্রনগুলো মানে অনেক পরিমাণ ইলেকট্রন কন্ডাকশান ব্যান্ডে রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে পার্শিয়ালি ফিল্ড ব্যান্ড। এবং এটা হচ্ছে মেটালের ব্যান্ড স্ট্রাকচারের উদাহরণ। ভ্যালেন্স ব্যান্ডটা ফুল থাকবে কিন্তু কন্ডাকশান ব্যান্ডটা পার্শিয়ালি ফিল্ড অবস্থায় থাকবে, প্রচুর পরিমাণ ইলেকট্রনিক স্টেট এখানে থাকবে। তো তার মানে যেটা হচ্ছে যে দেয়ার আর মেনি ইলেকট্রনস অ্যাভেলেবেল ফর কন্ডাকশান, মানে এখানে প্রচুর ইলেকট্রন অ্যাভেলেবেল রয়েছে কন্ডাকশান প্রসেসে টেক পার্ট করার জন্য। সো দ্যাট দ্য মেটেরিয়াল ক্যান এক্সিবিট এ লার্জ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। যেহেতু প্রচুর পরিমাণ ইলেকট্রন রয়েছে তাই জন্য এর কিন্তু ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অনেকটা হাই হবে, সেমিকন্ডাক্টরের থেকেও বেশি হবে। কেন কি সেমিকন্ডাক্টরে এতগুলো ইলেকট্রনিক স্টেট ছিল না, তাই ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে প্রচুর পরিমাণে ইলেকট্রন মুভ করবে এবং আমরা লার্জ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি পাবো এবং লো রেজিস্টিভিটি পাবো। তো এই ধরনের স্ট্রাকচারটা হচ্ছে একটা মেটালের ব্যান্ড স্ট্রাকচারের উদাহরণ। এই মেটালের ব্যান্ড স্ট্রাকচার আরেকটা অন্যভাবে রিপ্রেজেন্ট করা যায়, যে এই যে নিচের যে ফুল ব্যান্ড আর ওপরের যেটা কন্ডাকশান ব্যান্ড, এরা একে অন্যের সঙ্গে ওভারল্যাপ করে যায়। এটা হচ্ছে একটা ওভারল্যাপিং অ্যালাউড এনার্জি ব্যান্ড, এটা অনেক সময় ওভারল্যাপ করে যায়। তো এটাও হচ্ছে একটা মেটালের এনার্জি ব্যান্ড স্ট্রাকচারের উদাহরণ। বাট যাই হোক না কেন, আলটিমেটলি এটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করব যে এই যে একটা ওভারল্যাপ করে গেলো, তার মানে কি এখানে আমরা প্রচুর পরিমাণে ইলেকট্রনিক স্টেট পাচ্ছি যেগুলো কন্ডাকশান প্রসেসে টেক পার্ট করছে। তাহলে সেমিকন্ডাক্টরের সঙ্গে মেটালের বিশেষত্ব যেটা হলো যে মেটালের কন্ডাক্টিভিটি সেমিকন্ডাক্টরের থেকেও বেশি। এবং আমরা যদি ইনসুলেটর, সেমিকন্ডাক্টর এবং মেটালের তুলনা করি তাহলে মেটালের কন্ডাক্টিভিটি সব থেকে বেশি, সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি তার থেকে একটু কম এবং ইনসুলেটরের কন্ডাক্টিভিটি সব থেকে কম। আমি যদি রোধের কথা যদি বলি তাহলে মেটালের রোধ হচ্ছে সব থেকে কম, সেমিকন্ডাক্টরের রোধ হচ্ছে তার থেকে একটু বেশি এবং ইনসুলেটরের রোধ হচ্ছে সব থেকে বেশি। তাহলে এই হচ্ছে মেটাল, ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টরের মধ্যে পার্থক্য, এবং আমরা এই লেকচারে তাদের এনার্জি ব্যান্ড স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমরা এই কন্টেন্টটা নিয়েছি ডোনাল্ড নিমেলের সেমিকন্ডাক্টর ফিজিক্স বইটা থেকে, এবং এই লেকচার শোনার জন্য সবাইকে ধন্যবাদ।